অন্নপূর্ণা ভান্ডার সম্পূর্ণরূপে ব্যর্থ। যে সমস্ত মহিলাদের টাকা ঢোকেনি, আন্ডার অ্যাপ্লিকেশন মানে স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেস রয়েছে, আপনাদের আর টাকা ঢুকবে না, আশা ছেড়ে দেন। থাম্বনেলে এবং টাইটেলে এই ধরনের লেখা দেখেই হয়তো আপনারা আজকের এই ভিডিওটা ক্লিক করেছেন। এই নিয়ে আমি কিছু সত্য কথা এবং কিছু তেতো কথা আপনাদের সামনে তুলে ধরব, এবং আপনাদের কি কি তথ্য রয়েছে যে টাকা ঢুকবে কি ঢুকবে না সেই নিয়েও বলবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি আপনারা আপনাদের জবাব পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের যে রায় সেটাও কমেন্টে জানাতে পারবেন। নমস্কার, আমি জয়ন্ত দাস। আপনারা দেখছেন ডিজিটাল বাংলা চ্যানেল, যেখানে আমি ব্যাংকিং বিষয়ক এবং ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং সরকারি আপডেট রিলেটেড ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করে থাকি। তো যেটা বললাম, অন্নপূর্ণা ভান্ডারের প্রথম যে আপডেট ছিল, যখন আমি আপনাকে বলি মানে মনে করিয়ে দিতে চাই, প্রথম যখন বলেছিল যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কাটা হবে, বলেছিল যারা যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন ভেরিফিকেশন হবে, যারা যোগ্য তারা পাবে, কিচ্ছু করতে হবে না। লক্ষ্মী ভান্ডারের যে অ্যাকাউন্টে আপনারা ব্যাংকের মানে টাকা পেতেন, সেইখানেই আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে যাবে প্রথম। মানে এই জিনিসটা, এই অন্নপূর্ণা ভান্ডারের এই জিনিসটা ঘেঁটে কিরকম যে ঘেঁটে এটার পাক ঘোলা হয়ে যাচ্ছে আপনি দেখুন সরকারের তরফ থেকে। মানে অন্য কোনো বিষয় হলে বা সরকারের তরফে কোনো বিষয় হলে সেটা মানুষের গুজব উঠে সেটাকে ঘেঁটে ঘেঁটে দেয়। এটা সরকার কেমন ঘাটছে দেখুন। বেশ, ওটা গেল প্রথম পয়েন্ট যে টাকা ঢুকবে না। 2 নম্বর পয়েন্ট, বেশ বললো যে এটা শুরু হবে মানে অ্যাপ্লিকেশন করতে হবে ভেরিফিকেশনের জন্য, কারণ লক্ষ্মী ভান্ডারে ওটা আপনার যাচাই করা যাচ্ছে না, কারণ প্রচুর ওর মধ্যে ঘাপলা রয়েছে এবং আলাদা করা যাবে না, আইডেন্টিফিকেশন করা যাবে না, তার জন্য আবেদন শুরু হলো। অফলাইনে শুরু হলো 12 পাতার ফর্ম। বেশ, ওটা করতে হবে, তাড়াতাড়ি করে সব অফলাইনে করে পঞ্চায়েতে জমা দিল বা যেখানে যেখানে হচ্ছে ক্যাম্পে জমা দিল। তারপরে বলছে অনলাইনে আপলোড করতে হবে, অনলাইনে আপডেট করতে হবে। বেশ, অনলাইনে করলে সমস্ত কিছু ঠিক আছে, কিছু ক্রাইটেরিয়া বেঁধে দিল, এই ক্রাইটেরিয়ার মধ্যে পাবে, নইলে পাবে না, সবকিছু একদম ওকে। এত কিছু দীর্ঘ সময় নেওয়ার পরে যখন টাকা ঢুকছে, দেখা যাচ্ছে যারা অযোগ্য, যারা চাকরি পেয়েছে আশা কর্মী, তাদের টাকা ঢুকে যাচ্ছে। বেশ, যারা যোগ্য, যারা পাওয়ার যোগ্য, দেখা গেল সবকিছু ঠিকঠাক আছে, তারা পাচ্ছে না। একটা পরিবারে দেখা গেল সবাই ঠিক করেছে, একজনের একটা মহিলা টাকা ঢুকেছে আর একটা মহিলা টাকা ঢোকে না। এইরকম প্রবলেম এবং এইরকম ফল্ট, অনেকে তো ডাটাই দেখাচ্ছে না, ওয়েবসাইটে লগ ইন করছে ডাটাই দেখাচ্ছে না, মানে এইরকম প্রবলেম গুলো হতে রয়েছে। সরকার তারপরে বলছে যে যাদের যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে আমরা আবার ভেরিফিকেশনের জন্য লোক পাঠাবো, এই পাঠাবো, ওই করব, সেই করব। হ্যাঁ, এখন আবার বলছে 15 তারিখ পর্যন্ত, এই মাসের জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত দেখুন, তারপরে মানে সেই তারিখের মধ্যে হয়ে যাবে আন্ডার ইনকোয়ারি যাদের যাদের রয়েছে, যাদের আন্ডার প্রসেস রয়েছে বা পেমেন্ট ফেলিয়ার ছিল, তাদের আবার পাঠানো হবে। ডিবিটি লিঙ্কে প্রবলেম, এই প্রবলেম সেই প্রবলেম করে অনেকের আমার জানা, আমি নিজেই ফর্ম ফিল আপ করে দিয়েছি অনেকের, যাদের আমি ল্যান্ডের ইনফরমেশন দিইনি তাদের টাকা ঢুকে গেছে। ইনফরমেশন দিইনি, তাহলে কিরকম ভেরিফিকেশন হচ্ছে? মানে কারণ আমার ল্যান্ডের টাকা, ল্যান্ড আছে কিনা, যাদের এত মানে বেশি ল্যান্ড আছে তারা পাবে না, আমি ল্যান্ডের ইনফরমেশনই দিইনি, তাদের টাকা ঢুকে যাচ্ছে, তাহলে কিরকম ভেরিফিকেশন হচ্ছে? মানে এটা আমি এক্সাম্পলের জন্য বললাম, যেখানে সঠিক তথ্য দেওয়া হচ্ছে তাদের অনেকের মহিলার টাকা আটকে রয়েছে। এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো মানে সরকার কিন্তু ফেস করছে না, ফেস করছে আম জনতা, মানে সাধারণ মানুষ। আমি এটা কোনো রাজনৈতিক বিরোধিতা বা রাজনৈতিক দ্বন্দ্বের কথা বলছি না, প্র্যাকটিক্যালি যেটা বাস্তবে ঘটছে সেটা বলছি। এবং এখানে মানুষ কিন্তু মানে হয়রান হয়ে যাচ্ছে, আজকে এই করো, আজকে এই করো, পঞ্চায়েতে যাও, ব্লকে যাও, এইখানে দেখো, অনলাইনে দেখো, এই করো সেই করো, ওই চলছে মানুষ, মানে বিগত 1.5 মাস ধরে ওই একই কাজ চলছে। এখনো পর্যন্ত আন্ডার ইনকোয়ারি রয়েছে, ব্লকে গিয়ে খোঁজ নিয়ে এলাম, যাদের আন্ডার প্রসেস রয়েছে বা পেমেন্ট ফেলিয়ার রয়েছে 10 তারিখ পর্যন্ত ওয়েট করতে বলেছিল, তাদের মধ্যে ঢুকেছে কিনা আমি জানি না। যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে 15 তারিখ পর্যন্ত ওয়েট করতে বলেছে, তারপরে হবে ভেরিফিকেশন হতে পারে বা ডাকতে পারে ব্লকে, কি হবে না হবে কিচ্ছু জানি না, না আমি জানি না আপনি জানেন, কেউ জানে না, কিচ্ছু জানে না। কিন্তু আশ্বাস দেওয়া হচ্ছে যে মাসে 15 তারিখ পর্যন্ত ওয়েট করুন, তার মধ্যে কিন্তু কিছু একটা হবে। হয় এডিট, আবার এখন তো অনেক জায়গায় খবর চলছে যে মানে এডিট অপশন দিয়েছে, আদৌ দিয়েছে কিনা আমি জানি না, আমি লগ ইন করে দেখলাম কোনো এডিট অপশন কিন্তু আমি পাইনি নিজে। ঠিক আছে, তো মানে এই হচ্ছে ব্যাপার। একটা প্রকল্প বা একটা সমাজ সেবার একটা প্রকল্প শুরু করে সেই প্রকল্পটা সম্পূর্ণরূপে সাফল্য কিন্তু পেল না, এটা সম্পূর্ণরূপে সাফল্য পেল না, আবার সম্পূর্ণ ব্যর্থ সেটাও বলা যাবে না। বেশ কিছু মহিলা টাকা পেয়েছে আর বেশ কিছু মহিলা টাকা পায়নি।
মানে এই হচ্ছে ব্যাপার আর কি। কি যে হবে মানে এই প্রকল্পটা এখন বোঝা মুশকিল। এরপরে আবার যুব শক্তি শুরু হবে 22 তারিখ থেকে। মানে এইটা গেল, মানে আদৌ টাকা পাওয়া যাবে কি যাবে না সেই বিষয়ের উপর নিশ্চয়তা নিশ্চয়তা আছে হয়তো, সেটা সরকার জানে, কিন্তু এখনই আপাতত মনে হয় না কেউ অনেকের সমস্যা সমাধান হবে। যাই হোক, এবার আপনাদেরকে আসল কথায় আসা যাক যে যাদের যাদের চিন্তা রয়েছে যে টাকা কবে ঢুকবে টাকা কবে ঢুকবে, একই প্রশ্ন। অনেকে বলছে আমার সবকিছু ঠিক থাকা পরেও রিজেক্ট হয়ে গেছে। তো এর কারণগুলো কি কেউ জানে না। ব্লগ, আমি একটা ভিডিও দেখলাম ব্লকে, তারা বলছে আমরা নিজেরাই কারণ জানি না, আমরা নিজেরাই কারণ জানি না। লগ ইনের অপশন দেবে, তারপর আমরা দেখতে পারবো, হয়তো এতদিনে পেয়ে গেছে। এবং যাদের যাদের প্রবলেম রয়েছে, যে প্রবলেম গুলো রয়েছে, এনকোয়ারি হচ্ছে, তাদের ভেরিফিকেশনের জন্য ফোন করা হচ্ছে, হয়তো ব্লক অফিসে ডাকা হচ্ছে, বা তাদের বাড়ি গিয়ে আশা কর্মীরা ভেরিফিকেশন করছে। প্রচুর লোকের আন্ডার এনকোয়ারি আছে। অত ভেরিফিকেশন করতে করতে একটা সময় সাপেক্ষর ব্যাপার। এই 15 তারিখের মধ্যে উইথিন আর 2 উইক, এটা ইম্পসিবল, প্রায় নেক্সট টু ইম্পসিবল, প্রায় অসম্ভব ব্যাপার। মানে সরকার কর্মচারী অত নেই, সরকারের কর্মচারী যে 15 দিনের মাথায় অত লোকের ভেরিফিকেশন কমপ্লিট হবে। একটা মুখে বলা আর প্র্যাকটিক্যালি করার মধ্যে পার্থক্য আছে। তো যে মানে আর কিছু বলার নেই আর কি। এখন আপাতত ওয়েট করুন 15 তারিখ পর্যন্ত, এবং আপনার রায় জানিয়ে যান যে কি মনে হচ্ছে, এই অন্নপূর্ণা ভান্ডার সম্পূর্ণরূপে সাফল্য লাভ করেছে না ব্যর্থতা লাভ করেছে, আপনার কি মনে হচ্ছে? এবং এদের মধ্যে অনেকে এমন আছে যোগ্য, যারা যারা পায়নি। আপনারা কি মনে হচ্ছে যে আপনাদের পাওয়ার আশা রয়েছে, মানে পাবেন কি আদৌ? দেখা যাক, সেটা এখন সময় বলবে। এই হচ্ছে আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন প্রত্যেকের কাছে, এই এই প্র্যাকটিক্যাল কথাগুলো সবার কাছে পৌঁছাবে। এবং এটা সরকারের মানে জানা উচিত যে সাধারণ মানুষের কি কি অসুবিধা হচ্ছে। প্রচুর অসুবিধা হচ্ছে সাধারণ মানে সরকার ঘোষণা করে দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষকে ছুটে বেড়াতে হচ্ছে। এটা কিন্তু মানে জানা উচিত, এবং সরকারের এটা বোঝা উচিত যে কোনো কিছু আমরা করে দিলাম, সেটা সাফল্যতার মানে মানে সঠিকভাবে আমরা পর্যালোচনা করবো, সেই সঠিকভাবে আমরা সেটাকে সাফল্যের রূপ দেব, সেটা কিন্তু সঠিকভাবে এখনো পর্যন্ত হলো বলে আমার মনে হয় না। ধন্যবাদ সকলকে। চ্যানেল যদি নতুন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ভিডিও সম্পূর্ণ আমার নিজের, এবং বাস্তবে যেটা চলছে সেটা প্র্যাকটিক্যাল যেটা চলছে আর কি, বাস্তবে যেটা চলছে সেটার সাথে তাল মিলিয়ে ভিডিওটা বানিয়েছি। কোন রকম রাজনৈতিক দ্বন্দ্ব বা কোন রকম রাজনৈতিক বিতর্কমূলক কোন রকম ভিডিও নয় এটা। এসব থেকে দূরে থাকুন। যারা কমেন্ট করবেন তাদের মূর্খতার পরিচয় দেবেন না এখানে রাজনৈতিক কোনো কমেন্ট করে, ঠিক আছে? তো যাই হোক, ধন্যবাদ সকলকে।